اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 226তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা তাওবার 83 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব। আলোচনার ধারাবাহিকতায় আমরা 81 নম্বর আয়াত থেকে আবার একটু পাঠ করছি। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যারা পিছনে রয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছে এবং তাতেই যারা খুশি হয়েছে এবং তাদের জান ও মাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করতে অপছন্দ করেছে আর বলেছে তোমরা এই গরমে বের হয়েও না। প্রচন্ড গরমে যখন তাবুকের যুদ্ধ হলো, নিজেরা বের হলো না, রয়ে গেল এবং এটাকে তারা আনন্দিত যে আমরা রয়ে গেছি, আমাদেরকে বের হতে হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফাঁকি দিতে পেরেছি, অপছন্দ করেছে নিজেদের জান মাল নিয়ে লড়াই করবে, এই গরমের মধ্যে বের হবে, নিজেরা বের হয়নি, উল্টো মানুষকে বলেছে তোমরা বের হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুল হে নবী তুমি বলে দাও, নারু জাহান্নামে আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন আরো বেশি কঠিন, জাহান্নামের আগুন আরো বেশি গরম। নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকুহুন, যদি তারা বুঝতো। ফালাদহাকু কালিলান ওয়া লাবকু কাসীরা, সুতরাং তা যেন কম হাসে বেশি কাঁদে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, নিজেদের কৃতকর্মের সাজা যেন তারা চিন্তা করে, তার জন্য কম হাসে বেশি কাঁদে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলছেন এবং এখান থেকে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। হ্যাঁ, যে এর নাম দিন না, বা এর নাম প্র্যাকটিসিং মুসলিম না যে আমি এসির বাতাসেই আমার লাগবে, আমার ভালো পজিশনের জবটাই লাগবে। হ্যাঁ, হারামের মিশ্রণ হলে আমি সেই জব ছাড়তে প্রস্তুত না, দিনের প্রয়োজনে আমি এসি থেকে বের হতে প্রস্তুত না, আমি সক্ষম না। এই নাদুস নুদুস শরীরের সাথে আসলে ইসলামের সম্পর্ক নাই। আর যারা বের হয় তাদেরকেও বলে যে তোমরা বের হও না। ইসলামে আপনাকে যুগ যতই আধুনিক হোক না কেন, কিছু সময় আপনাকে কষ্ট মেনে নিতেই হবে। কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে, জটিলতা আসবে, পেরেশানি আসবে। কখনো মরুভূমিতে হাঁটা লাগতে পারে, কখনো গিরিপথে হাঁটা লাগতে পারে, কখনো পানিতে নামা লাগতে পারে, কখনো ঝড়ের মুখোমুখি হওয়া লাগতে পারে, কখনো রাজপথে নামা লাগতে পারে, কখনো ঘাম ছোঁয়ানো লাগতে পারে, কখনো রক্ত ঝরানো লাগতে পারে। আপনি সমাজের যে স্তরে যে অবস্থানেই আপনি থাকেন না কেন, এই রিস্ক এই চ্যালেঞ্জ নেওয়ার যদি সক্ষমতা থাকে এবং এই চ্যালেঞ্জ নেওয়ার যদি মানসিকতা থাকে, তবে এর নাম হচ্ছে ইমান। আর যদি এই চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা না থাকে, নয়টা ছয়টার অফিসারের মতো পাঁচ ওয়াক্ত জাস্ট মসজিদে যাওয়ার মুসল্লি, নামাজ পড়বো, চলে আসবো, ঘরে আসবো, সংসার নিয়ে থাকবো, বাবা আমি কোনো ঝামেলার মধ্যে নাই, আমি আহ নয় ছয়ের মধ্যে নাই, নয় ছয়ের মধ্যে গরমিল না, মানে আপনি কোনো প্রেশানে নিতে প্রস্তুত না, যদি এমন হয়, এর নাম আসলে ইমান না, এর নাম হচ্ছে নিফাক। তো তারা এটা অপছন্দ করেছে, ঝড় এই গরমের মধ্যে বের হবে, এই এত ঝামেলা সহ্য করবে, কি দরকার, ওর তো কোনো দরকার নাই যে যারা বোকা আছে, হ্যাঁ তারা বের হোক। فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فإن رجعك الله إلى طائفة منهم
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এদের কোন একটা দলের কাছে যদি তোমাকে ফিরায়, অর্থাৎ যদি তাদের পালা যদি আবারও আসে কোনো একটা ক্ষেত্রে, ফাস্তাদানুকা লিল খুরুজ, এবং সেক্ষেত্রে তারা তোমার কাছে বের হওয়ার অনুমতি চায়, তুমি বলে দাও, ফাকুল, তুমি বলে দাও, লান তাখরুজু মাইয়া আবাদা, আর কখনো তোমরা আমার সাথে বের হবে না। এবার যেহেতু তোমরা বের হওনি, বা পরীক্ষার মুহূর্তে যখন তোমরা বের হওনি, আর কখনোই তোমাদেরকে তোমরা বের হও না। সুদিনের কিছু কোকিল থাকে, হ্যাঁ, আহ সুসময়ে যাদেরকে পাওয়া যায় কিন্তু দুঃসময়ে পাওয়া যায় না। তো দুঃসময়ের যুদ্ধে, পরীক্ষায়, যে যুদ্ধে মূলত ইমান এবং নিফাকের পরীক্ষা হয়ে গেছে, সেই সময়টাতে যখন তোমরা থাকলে না, হ্যাঁ, তোমাদেরকে নিয়ে আমরা কোনো আশা করতে পারি না, সামনের যে কোনো চ্যালেঞ্জের মুখেও তোমরা থাকবে না। এটা যে কোনো ক্ষেত্রেই, এটা আপনি আপনার অফিসের ক্ষেত্রে বলেন, আপনি আপনার সংগঠনের ক্ষেত্রে বলেন, যারা সুসময়ে আপনাকে ছেড়ে চলে যায়, দুঃসময়ে যারা ছেড়ে চলে যায়, সুসময়ে যারা আসে, এদেরকে নিয়ে আপনি বেশি কিছু আশা করতে পারেন না। আবার দুঃসময় আসলে আবার চলে যাবে। হুম। যখন যে দল ক্ষমতায় আসে, দেখবেন যে একদল মানুষ ভিড়ে যায়। তো যারা ভিড়ে যায় এরা হচ্ছে মুনাফিক। এরা এসেছে এদের সুবিধার জন্য, না তাদের কোনো আদর্শ আছে, না আপনার সাথে তাদের একত্রতা আছে। তো এরা হচ্ছে মুনাফিক। এদেরকে আপনি কোনো যুদ্ধের ময়দানে নিবেন, তো আবার জটিলতার সম্মুখীন হলে এরা আপনাকে সঙ্গ দিবে না, বরং উল্টো পালাবে এবং বিশৃঙ্খলা তৈরি করবে। উহুদের ক্ষেত্রে একবার পরীক্ষা হয়েছিল, তাবুকের যুদ্ধে আরেকবার পরীক্ষা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বের হয়নি এদেরকে কখনো তোমার সঙ্গে বের হতে দেবে না। যদি তা বের হওয়ার অনুমতি চায়ও, তুমি বলো যে লান তাখরুজু মাইয়া আবাদা, আমার সাথে কখনো বের হবে না, ওয়ালান তুকাতিলু মাইয়া আদুওয়া, এবং আমার সাথে থেকে কোন শত্রুর সঙ্গে তোমাদেরকে লড়াই করতে হবে না। ইন্নাকুম রাদিতুম বিল কুউদি আউওয়ালা মাররা, তোমরা প্রথমবার বসে থাকতে পছন্দ করেছো, ফাকুদু মাল খালিফিন, সুতরাং যারা বসে থাকে তাদের সঙ্গে, যারা পিছনে রয়ে যায় তাদের সঙ্গে তোমরা বসে থাকো। তারা গ্যালারিতে বসে খেলা দেখুক, তাদেরকে সামনে আসতে হবে না। এটা ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় নির্দেশনা, যে মুনাফিকদেরকে সঙ্গে নেওয়ার সুযোগ নেয় আসলে। ঠিক একইভাবে যেটাকে আমরা বলি যে আহ দুষ্ট গরু থেকে খালি গোয়াল ভালো, এটা বিশৃঙ্খলা তৈরি করে। ঠিক একইভাবে আহ দেখা যায় যে আপনি একটা প্রতিষ্ঠানে আপনার কর্মচারী লাগবে, আপনি এমন কাউকে নিচ্ছেন যে বিশৃঙ্খলা করে, বা যে আপনার কাছে একবার পরীক্ষায় সফল হয় নাই, যে আপনার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে, তার কাছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার সুযোগ নাই। যে আপনাকে একবার মিথ্যা বলেছে, তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার সুযোগ নাই, সে আবারও মিথ্যা বলবে। এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, ইন্নাকুম রাদিতুম বিল কুউদি আওয়ালা মাররা ফাকুদু মাল খালিফিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো হুঁশিয়ারি করে বলছেন, আরো নির্দেশনা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, এদের মধ্যে কেউ যদি মারা যায়, কেউ মারা গেল, কখনো তুমি তার জানাজার নামাজও পড়বে না। লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, এদের কেউ যদি মারা যায় তাদের কখনো তুমি জানাজার সালাত আদায় করবে না। ওয়ালা তাকুম আলা কবরি, এবং তাদের কবরের সামনে তুমি দাঁড়াবে না। মুনাফিক দুই প্রকার, এক সেন্সে মুনাফিক দুই প্রকার, আরেক সেন্সে মুনাফিক দুই প্রকার। এক সেন্সে মুনাফিক দুই প্রকার হচ্ছে, মুনাফিক সে ইমানদার কিন্তু আমল করছে মুনাফিক ব্যক্তির মতো। সে মূলত মুমিন কিন্তু আমল করছে মুনাফিকের মতো, ফাসিকের আমল করছে, কিন্তু তার অন্তর ইমান আছে। মুমিনের যে আমলটা করা দরকার সেটা সে করছে না। তো সে বিশ্বাসী মুনাফিক, মুমিন মুনাফিক। আরেক প্রকার মুনাফিক যে মূলত কাফের, যার অন্তরে কুফরি নিহত রয়েছে, যে কাজ করলে, যে বিশ্বাস করলে একজন মানুষ কাফের হয়ে যায়, এমন বিশ্বাস সে গোপনে গোপনে লালন করে, তলে তলে লালন করে, কিংবা এমন কাজ সে গোপনে গোপনে করে, কিন্তু বাহ্যিক ভাবে সে নিজেদেরকে মুমিন দাবি করতে চায়, এই ব্যক্তিও মুনাফিক, কিন্তু সে কাফের মুনাফিক। একজন ফাসেক মুনাফিক, বিশ্বাস আছে কিন্তু মুমিনের কাজটা না করে সে কাফেরের মতো কাজ করে। আরেকজন মুনাফিক, যে যেও মুমিনের মতো চলে কিন্তু সে বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক, অর্থাৎ সে এমন বিশ্বাস লালন করে কিংবা এমন কাজ করে যে কাজ একজন কাফেরের পক্ষেই মানায়, সে ব্যক্তি কাফের মুনাফিক। এ হচ্ছে মুনাফিকের একটা, মানে এক দৃষ্টিকোণ থেকে বিভক্তি। আরেক প্রকার মুনাফিক হচ্ছে যে কিছু মুনাফিক আছে যারা
মুনাফেক কিন্তু মানে তার মুনাফিকি স্পষ্ট না, নেফাকটা স্পষ্ট না, সে গোপনে গোপনে গুনাহ করে, সে গোপনে গোপনে ইমান পরিপন্থী কাজ করে, সে মুনাফিক, কিন্তু তার মুনাফিকিটা কারো সামনে স্পষ্ট হয় নাই। মুমিনরা যেমন নামাজ পড়ে সে তাদের সাথে নামাজ পড়ে, মুমিনরা যেমন রোজা রাখে সে তাদের সাথে রোজা রাখে, মুমিনরা যেমন সাদাকা করে সে তাদের সাথে সাদাকা করে। তো এই মুনাফিক, তার মুনাফিকি তো স্পষ্ট না, তার বিধান একজন মুমিনের মতো। আরেকজন মুনাফিক যে পরীক্ষিত মুনাফিক, অর্থাৎ যার নিফাকটা সুস্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। এরা কারা? ওই যে ওহদের ময়দানে কিছু মানুষ 300 আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের সাথে চলে এলো। চলে এলো মানে এরা এদের নিফাককে স্পষ্ট করে ফেলেছে। তাবুকের ময়দানে রয়ে গেল, রয়ে তো গেল গেল, অন্যদেরকেও বলছে তোমরাও বের হইও না, কোনো ওজোর নাই। এবং এদের মধ্যে দুইটা শ্রেণী ছিল। একটা শ্রেণী হচ্ছে যে তারা বের হয়নি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মিথ্যা টিথ্যা বলে তাও আসতেও চলে গেছে, যে একটু ওজোর খাই করি, যে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, যে সমস্যা কখনো সমস্যা, যে সমস্যা কখনো সমস্যাও না। হ্যাঁ, পায়ে কাটা ফুটেছে যে লড়াইয়ের ময়দানে যায় নাই, উদাহরণ হিসাবে বলছি। ছোট্ট কোনো বিষয় ঘটেছে যেটাকে ম্যানেজ করা যেত, সে ম্যানেজ করে নাই, এসে ওজোর পেশ করছে, কিংবা ঘটেই না সে এসে বলছে। এরাও তাও কিছুটা হলেও ভালো। আরেকটা শ্রেণী ছিল, তারা যায় নাই, যুদ্ধে বের হয় নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে ওজর পেশ করার প্রয়োজনীয়তা আছে এটাও তারা বোঝে নাই, তারা আসেই নাই, যে আমি এই জন্য আসি নাই সেজন্য আসি নাই, তাদের কাছে এটা কোনো গুরুত্বই নাই। তো যারা বের হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং ইচ্ছা করে বের হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে রয়ে গেছে, এদের নেফাকটা স্পষ্ট। যখন নেফাক স্পষ্ট হয়ে গেছে, তখন তারা মুমিনের সাধারণ বিধানের মধ্যে আর নাই। তাদের, যেহেতু মুমিন দাবি করছে, তাদের জানাজা নামাজ তো পড়তে হবে, জানাজা হয়ে গেছে। মুমিনদের কবরস্থানে তাদের দাফন তো হবে, দাফন তো হয়েছে। জান্নাতুল বাকিতেও তারা শায়িত আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা সুপারিশ করবেন, সেই সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তো তার চেয়ে বরং আপনি সুপারিশই করেন না। লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। কেউ মারা গেলে তার জানাজা নামাজ আপনি পড়ে না। জানাজা নামাজ কি? জানাজার নামাজ হচ্ছে যারা বেঁচে থাকবে তাদের জন্য দোয়া। জানাজার নামাজ হচ্ছে যে ব্যক্তি মারা গেল তার জন্য দোয়া। একজন মুমিনের সর্বোচ্চ কর্ম, যে আমার ভাইটা মারা গেছে, আমার প্রতিবেশী মারা গেছে, তার জন্য আমি সর্বোচ্চ কি করতে পারি? আমার কিছু করার নাই, কিছুই করার নাই। হ্যাঁ আছে, আমি তার জানাজার নামাজে শরীক হবো, আমি আমার জন্য দোয়া করবো, তার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্যে যারা জীবিত, হে আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেন। আমাদের মধ্যে যারা মৃত, যে মারা গেছে, তাকে আপনি ক্ষমা করে দেন। আমি দোয়া করতে পারি, আমি দাফনে শরীক হতে পারি, দাফন করলাম, সেখানে দাঁড়িয়ে দোয়া করলাম। তো আল্লাহ বলছেন মুনাফিকদের জানাতে তুমি যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণযোগ্য, কিন্তু এখানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেও যে সবসময় গ্রহণযোগ্য হবে ব্যাপারটা এমন না। এর আগে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, এই কয়েক আয়াত আগে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা চাও কিংবা না চাও, তুমি যদি তাদের জন্য 70 বার 70 মাররা 70 বার ক্ষমা চাও, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তাদের ক্ষমা করবেন না। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মা কানা লিনাবিয়্যিন ইস্তাগফিরুল মুশরিকিন লাউ কানু লি কুরবা, কোন নবীর জন্য শোভনীয় নয় কিংবা বৈধ নয় যে সে ক্ষমা প্রার্থনা করবে কোন মুশরিকের জন্য, যদিও সে তার, যদিও তারা বা সে মুশরিকরা নবীজির নিকটবর্তী হয়, ওলি কুরবা, তাদের কুফর স্পষ্ট হওয়ার পর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তার সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কিন্তু যদি এমন কেউ হয় যার জন্য সুপারিশ করাটা আল্লাহর পছন্দীয় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে নিশ্চয় তার জন্য সুপারিশ করবেন না, আমার প্রিয়তম, আমার রব আমার আমার জন্য তার তার জন্য সুপারিশ করা পছন্দ করছেন না, আমি কিভাবে সুপারিশ করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুপারিশ করবেন তার জন্য? কখনো করবেন না। তাহলে জানাই দিচ্ছেন মুশরিকদের জন্য তুমি সুপারিশ করো না। আল্লাহ জানাই দিচ্ছেন যে এই মুনাফিকদের জন্য তুমি সুপারিশ করো না। সুপারিশ, এটাও সুপারিশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তো এটা যেমন ঠিক যে আমরা আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুপারিশ প্রত্যাশা করব, ঠিক একই ভাবে আমাদেরকে সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এমন কোন কাজ যেন আমি না করি
যে কাজের পর আমি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় যাদের ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করবেন, যে না আমার প্রিয়তম নবীজি, আমার প্রিয়তম রাসূল এই ব্যক্তির জন্য সুপারিশ করবে, এটা শোভনীয় নয়। এমন হতভাগাতে অন্তর্ভুক্ত যেন আমরা না হই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি, তাদের মধ্যে যারা মারা যায় তাদের তুমি জানাজার নামাজও পড়ো না এবং তাদের কবরের সামনে গিয়ে দাঁড়ায়ও না। এটা প্রমাণ করে যে মুনাফিকদের কবরের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে নিষেধ করেছেন, তার মানে মুমিনদের কবরের সামনে দাঁড়ানো, তার জন্য ইস্তেগফার পড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে জান্নাতুল বাকি এই সামান্য দূরত্ব, হেঁটে গেলে 2 মিনিট দূরত্ব, 3 মিনিট দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যেতেন। দিনের বেলা যাওয়া সাব্যস্ত আছে, রাতের বেলা যাওয়া সাব্যস্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, দোয়া করতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফ। একাধিক riwayat আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অনেকগুলো riwayat আছে, অনেকগুলো ভাষা এসেছে যে হে কবরবাসীরা তোমাদের প্রতি সালাম। যেমন জীবিতদেরকে সালাম দেওয়া হয়, মৃতদেরকে সে একইভাবে সালাম দেওয়া হয়, আল্লাহ তোমাদেরকে আমাদেরকে ক্ষমা করুন, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের সঙ্গে অচিরেই যুক্ত হব। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পেশ করতেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কবর জিয়ারত করা সুন্নাহ। তো আমরা অনেক সময় মনে করি কবর জিয়ারত করা সুন্নাহ, কবর জিয়ারত করা, কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে ওখানে আমরা দাঁড়াবো, দাঁড়ায় একবার সূরা ফাতিহা পড়বো, 3বার সূরা ইখলাস পড়বো, এরপর ইয়াসিন সূরা পড়বো, এই যে আমলগুলো পড়বো, তারপর বক্সাবো। না, এগুলো জিয়ারতের কোনো আদব না, জিয়ারতের কোনো আদব না। কখনো কখনো যদি একটু ভুল হয়ে যায়, একটু আদবের খেলাফ হয়ে যায়, কখনো কখনো তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, যেমন কবরকে সিজদা করা শিরক হয়ে যায়, অথচ সেই সাজদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা সর্বোচ্চ ইবাদতে পরিণত হয়। তো আপনি তেলাওয়াত যে কোনো জায়গায় করতে পারেন, যে কোনো জায়গায় তেলাওয়াত করে আপনি দোয়া করতে পারেন। আপনি সন্তান, আপনার বাবা মার জন্য আপনি দোয়া করবেন, যেখানেই করবেন সেখানেই সওয়াব। আপনি যে কোনো তেলাওয়াত করবেন, আপনার বাবা মা সওয়াব পাবে। আপনি দোয়া করেন, হে আল্লাহ এই সওয়াবটা আপনি আমার বাবা মাকে কবরে পৌঁছায় দেন, আপনি আমার আত্মীয় স্বজন করে পৌঁছায় দেন, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজনানা অনেক বড়, আপনাকে সওয়াব দিলে বাবা মাকে দেওয়া যাবে না, ব্যাপারটা এমন না। উমরা আপনি আপনার পক্ষ থেকে করেছেন, বাবার পক্ষ থেকে করেন, সমস্যা নাই। হজ আপনার পক্ষ থেকে করেছেন, এবার বাবা মার পক্ষ থেকে পরবর্তী বছর যান, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজনায় কম নাই যে আপনার বাবা মাকে সওয়াব পৌঁছালে সমস্যা আছে। এটা যে কোনো জায়গা থেকে করা যায়। তো হজ আপনি করছেন বাইতুল্লাহ, বাবা মা শুয়ে আছে গ্রামের কবরস্থানে, সমস্যা আছে নাকি? সমস্যা নাই। তো আপনি যেখানেই পড়বেন সেখানেই আপনার বাবা মার কবরে সে সওয়াব পৌঁছাতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কবরের কাছে গিয়ে পড়া, কবরে গিয়ে পড়তে হবে, এটা আদব না। আপনি পড়েন, কোনো সমস্যা নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়েন, কিন্তু গিয়ে পড়তেই হবে আপনি, এটা সুন্নাহ কোনো পদ্ধতি না। এমন কোনো সাব্যস্ত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে একবার ইয়াসিন পড়ছেন, এটা সাব্যস্ত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে 3বার সূরা ইখলাস পড়েছেন। তো গিয়ে কি করেছেন? দোয়া করেছেন, ইস্তেগফার পাঠ করেছেন, তাদের জন্য দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। জিয়ারত কেন করা হয়? জিয়ারতের দুইটা উদ্দেশ্য। এক হচ্ছে কবর জিয়ারত করলে যে ব্যক্তি জীবিত তার অন্তরটা নরম হয়, কবরের কথা স্মরণে আসে। আপনি আজকে আজিমপুর কবরস্থানে যান, আপনি বনানী কবরস্থানে যান, গিয়ে দেখেন যে একটা সময় যার চলার জন্য গাড়ি থামিয়ে দেওয়া হতো, যার ভৃত্যের কোনো অভাব ছিল না, যার অট্টালিকার কোনো অভাব নাই, যার ক্ষমতার কোনো অভাব নাই, যার তুরিতেও কখনো কখনো মানুষের লাশ পড়তো, যার একটা ফোনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, এখনো হয় না। জাস্ট একটা ফোন দিয়ে দেয় যে রায় এটা দিতে হবে, রায় পরিবর্তন হয়ে যাচ্ছে, কোর্টের রায় পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার দেখেন নাই? হ্যাঁ, যে একজন নিরাপরাধ মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, আর আরেকজন যে প্রকৃত আসামি তাকে সে এখন বেকসুর খালাস, সে বের হয়ে ঘোরাফেরা করছে। ফ্রাউন যে কাজ করেছিল, নমরুদ যে কাজ করেছিল, সেই কাজ এখন নিয়মিত চলে, আমাদের দেশেও চলছে। একজন বোন 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তার বাবা মা তাকে নির্যাতন করেছে, সেই নির্যাতন সহ্য করতে না পেরে সে ঢাকায় পালিয়ে এসেছে। মারিয়াম তুর নামে আরেকজন বোন তাকে আশ্রয় দিয়েছে, সেই বোনটাও নমুসলিম, তাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার পর তাকে নিয়ে নমুসলিমদের একটা মাদ্রাসায় সাভারে যাওয়া হয়েছে। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আব্দুল্লাহ সুজিত নামে আরেকজন নমুসলিম। আব্দুল্লাহ সুজিত
জাস্ট ঘটনা বলছে আপনাদেরকে কি হয় এদেশে, কি হচ্ছে। আব্দুল্লাহ সজিদ, এই ছেলেটা, সে ক্যাডেটে পড়া অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তার যেহেতু তার বয়স হয়নি, তার ইসলাম এফিডেভিট করা হয়নি, সে তার ওই নামেই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে। সে, তার হল ছিল জগন্নাথ হল, সেই জগন্নাথ হলের পরিবর্তে সুরসেন হলে ছিল, আমাদের সাথে ছিল। এই ছেলেটাকে আমরা দেখেছি যে একজনের বাবা অসুস্থ, হ্যাঁ, ক্যারেটে তার কোন এক বন্ধুর বাবা অসুস্থ, পঙ্গু হাসপাতালে ভর্তি, সে 40 দিন তার কোনো খোঁজ নাই। কি ব্যাপার, তুমি কই ছিলে 40 দিন? বলে আমি পঙ্গু হাসপাতালে বসেছিলাম, অমুকের বাবার পা ভাঙছে, তার চিকিৎসায় আমি ছিলাম 40 দিন। এমন সন্তান পাবেন যার একজনের বাবার পা ভাঙছে, সে 40 দিন পঙ্গু হাসপাতালে পড়ে আছে সেই তার বন্ধুর সাথে। রোহিঙ্গা ক্যাম্পে আমরা গিয়েছি কাজ করতে, তো আমরা ত্রাণ দশের সব শেষ, রোহিঙ্গা তখন 2017 সালে কথা বলছি, বারবার যেতাম। একবার আমাদের সাথে সফরে গেল, ও শিশুদের জন্য ব্যাগের মধ্যে অনেক ধরনের খেলনা নিয়েছিল, তো দেওয়ার পরে সর্বশেষ তবুও ও পিছু ছাড়ছে না কিছু রোহিঙ্গা। পরে সে কি করলো, তার ব্যাগটা পর্যন্ত দিয়ে দিল, তার পকেট খালি করছে। খালি করার পরে তারা এখন ঢাকায় আসে, তার কাছে কোনো টাকা নেই। জাস্ট বলছি যে যখন ছাত্র অবস্থায়, তাকে আমরা পড়ালেখা করতে দেখি না, আমরা বলেছি তুমি একটু পড়ালেখা করো একটু, যেহেতু তোমার পরিবার নাই, মানে পরিবারের সাপোর্ট তুমি একদমই পাচ্ছ না। আমরা তাকে দেখতাম ভোর রাতে সে চলে যেত কাজের জন্য, কিন্তু অবাক করা কাণ্ড, সে কোনো জবের পড়ালেখা করলো না, কিছু করলো না। সে, সুবহানাল্লাহ, সেই ছেলেটা মাস্টার্স এর আগে তার জব হয়ে গেল। জব করা অবস্থায়ও আমি দেখেছি যে সে নিয়মিত তার অর্থ থেকে প্রতি মাসে নমুসলিমদেরকে, অমুক নমুসলিম তমুক নমুসলিম যা নতুন ইসলাম গ্রহণ করছে সবাইকে তার সম্পদ থেকে অর্ধেক দান দান করতে আছে। তো কষ্টে চলে, পোশাক দেখে মনে হবে যে খুব গরিব একটা ছেলে, কিন্তু জব করে সে, ভালো একটা জব করে, ডিসকোতে সে জব করে, হ্যান্ডসাম স্যালারি সে পায়। ঢাকাতে সে ফ্ল্যাটও কিনে ফেললো এরকম দান করে করে, মাশাআল্লাহ। এর মধ্যে আবার একবার তাকে নমুসলিমদের দাওয়াত এক জায়গা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ, মুফতি জুবায়ের সাহেবের সাথে। প্রায় 43 জনকে গ্রেপ্তার করা হয়েছিল আমাদের একটা মাক্তবদেরকে, আফওয়ান মানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার একটা জামাতে। তো মুফতি জুবায়ের সাহেব সহ গ্রেপ্তার হলো, সবাইকে ছেড়ে দেওয়া হলো, 5 জনকে রেখে দেওয়া হলো, তার মধ্যেও ছিল। দীর্ঘদিন সে ওয়েস্ট অবস্থায় ছিল। এরপরে তার আবার জব নিশ্চিত হলো, মামলা নিষ্পত্তি হলো। কিন্তু এই যে এত কিছুর পরে একজন গ্রেপ্তার হলো, মামলা নিষ্পত্তি হলো, আপনি আমি হলে কি করতাম? বাবা এই ঝামেলার মধ্যে আমার আর যাওয়া দরকার নাই। কিন্তু সে তার মিশন থেকে সরে নাই যে না, আমাকে যারা ইসলাম গ্রহণ করে তাদের পাশে দাঁড়ানোর কোনো মানুষ নেই, আমাকে দাঁড়াইতে হবে। সে আবারও দৌড়ঝাঁপ শুরু করলো এবং নিউ মুসলিম এইড ফাউন্ডেশন নামে সে নতুন একটা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করলো। এখান থেকে সে নমুসলিমদেরকে সাপোর্ট দিবে এবং সে বৈধভাবে দেবে। সেই ফাউন্ডেশনের অধীনে সে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, দাওয়াতুল ইসলাম মাদ্রাসা নমুসলিমদের জন্য। তো সেই মাদ্রাসায় সে মেয়েটা আশ্রয় চাইলো। তো 16 বছর একটা মেয়েকে সরাসরি আশ্রয় দেওয়া যায় না। তো তখন যেহেতু তার পরিবার তাকে নির্যাতন করতো, এই জন্য তাকে প্রথমে পুলিশ কেস নেওয়া হলো হসপিটাল থেকে। এরপরে লিগাল এইডে মামলা করা হলো এবং সেই মারিয়াম ট্যুরের অধীনে তাকে থাকতে দেওয়া হলো। এর পরেও ইসলাম গ্রহণ করার কারণে মারিয়াম ট্যুর সহ আরেকজন মুসলিমা বোন সহ এবং সেই মাদ্রাসায় অধ্যয়নরত আরো 2 জন মুসলিমা যা দিনাজপুর থেকে এসেছিল, এবং আবদুল্লাহকে রাত্রেবেলা ধরে নিয়ে চলে গেল এবং জঙ্গি মামলা সাজানো নাটক চললো। যখন আমরা এটাকে ভাইরাল করে দিলাম, তখন তারা সবাইকে ছেড়ে দিলেও সেই 16 বছরের সেই মেয়েটাকে একটা লিগাল ফাউন্ডেশনের অধীনে দেওয়ার বৈধতা থাকলেও এবং সে আসতে চাইলেও তাকে সেফ কাস্টডিতে পাঠানো হলো, মানে তাকে জেলখানায় পাঠানো হলো। সেই মেয়েটা এখন সেফ হোমে রয়েছে রাজশাহীতে। গত বছর এই সেফ হোম থেকে একজনকে গুম করে ফেলা হয়েছে ইসলাম গ্রহণ করার পরে। তাকে সেফ হোমে পাঠানো হয়েছিল, পরবর্তী সেখান থেকে তাকে গুম করে ফেলা হয়েছে। সে কোথায় আছে আমরা এখনো জানি না। তো যে কথা আমরা বলছি সেটা হচ্ছে যে আব্দুল্লাহ কথা আপনার চিন্তা করেন, একটা ছেলে, সে এত ঝামেলার পরেও, তার ভালো একটা জব থাকার পরেও, হ্যাঁ, পরিবার থাকার পরেও সে কিন্তু তার মিশন ভুলে যায় নাই। এই চ্যালেঞ্জ নিতে পারা, সেই বোনটা, তাকে বলা হয়েছিল তুমি তো বাবা মার কাছে ফিরে যাও, ইসলাম গ্রহণ করেছো, তোমার 16 বছর বয়স, তোমার সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি, বাবা মার কাছে ফিরে যাও। সে বলেছে আমি বাবা মার কাছে ফিরে যাব না। সে স্বেচ্ছায় ইসলামকে, মাত্র 16 বছরের একটা মেয়ে প্রিয়ন্তী, সে ইসলামকে ভালোবেসে
বাবা মার কাছে সে ফিরে না যেয়ে সে সেফ হোমকে, অন্য কথায় সে জেলখানাকে সে বেছে নিয়েছে, এবং সে জানে অন্তত 2 বছর তাকে সে জেলখানায় থাকতে হবে। সে নিরাপদ থাকবে কিনা সেটা পরের কথা, স্বেচ্ছায় সে জেলখানাকে বেছে নিয়েছে। তো যে কথা আমরা বলছিলাম, যেখান থেকে আমরা গেলাম, যে আমাদের প্রতিনিয়ত কিছু চেষ্টা করা উচিত, প্রতিনিয়ত চেষ্টা করা উচিত যে আমি এমন কিছু করি যে কাজটা একজন মুমিনের কাজ। এটা আমাদের সবার দায়িত্ব ছিল, এবং সবাই যদি এই দায়িত্বটা আমরা পালন করতাম, এই দেশ আজকে আমাদের জন্য নিরাপদ একটা দেশ হতো। কিন্তু আমরা সবাই এখন ওই 9টা 5টা ডিউটি করার মতো, হ্যাঁ, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে ডিউটি আদায় করার মতো আমরা এখন শান্তিতে ঘুমিয়ে থাকা মুসলিম। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ে এই ধরনের মুসলিম যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি, এদের কবরের কাছে গিয়েও দাঁড়াও না তুমি। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এরা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করছে এবং ফাসিক অবস্থায় মরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিহাদ করলো না এবং শাহাদাত তামান্নাও অন্তরে পোষণ করলো না, সে ব্যক্তি মুনাফিকের মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুআজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, তাদের সম্পদ, তাদের সন্তান যেন তোমাকে মুগ্ধ না করে। হ্যাঁ, সোশ্যাল স্ট্যাটাস তাদের এত উপরে, তাদের সন্তানদের দেখলেই আপনার মনে হবে যে না, এরা অন্য সোসাইটির। তার জুতা, তার জামা, তার চলন বলন, তার ভাষা, সমস্ত কিছুই অন্যরকম। তার সম্পদ মুগ্ধ করার মতো। কিন্তু এই যে চ্যালেঞ্জ না নিয়ে, ইসলামের দায়িত্ব পালন না করে, এই যে সম্পদ গড়া, এই যে সন্তান করা, সুখে শান্তির জীবন, এই সুখ যেন তোমাকে মুগ্ধ না করে। ইসলামের সুখ বলতে কিছু নাই। সুখ যে শব্দ সাআদাত, সুখ, সুখী হয় একজন মানুষ, পৃথিবীতে সুখী হবে, এই কনসেপ্ট আপনি কোথাও পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাসাক্কা আনফুসুহুম কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাচ্ছেন যে তাকে দুনিয়াতে এগুলো দিয়ে সাজা দিবেন, আর কাফির অবস্থায় তাদের অন্তর বের হয়ে যাক, তাদের নফস বের হয়ে যাক। আল্লাহ এটা চান। তো এদিকে এই জন্য সম্পদের মধ্যে ডুবাই রাখছে, হ্যাঁ, যেন সে ডুবে থাকতে থাকতেই সে ডুবে মরে, তার যেন হুঁশ না হয় যে না, আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, এতটাই তারা অসন্তুষ্টি অর্জন করেছে। তো আমাদের অবস্থা, আমাদের সম্পদ, আমাদের আমাদের এই চ্যালেঞ্জ না নিতে পারা, আমাদের এই যে চাকরি, এটা বড় একটা খতরনাক জিনিস। চাকরি জিনিসটা বড় একটা খতরনাক জিনিস। একজন ব্যবসায়ী যে রিস্ক নিতে জানে, চাকরিজীবী সে নিতে জানে না। সে সকাল বেলা যাবে, সন্ধ্যায় ফিরবে, মাস শেষে বেতন নিবে, তার কোনো রিস্ক নাই। রিজিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, প্রতি মাসে নির্দিষ্ট একটা সে বেতন পাইতে পাইতে সে এটাই ভুলে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন, সেটাই ভুলে যায়। যার ফলে দেখা যায়, কারণ সে দেখছে প্রতি মাসে তার বেতন আসছে, সেখান থেকে তার প্রতি মাসে খরচ চালাচ্ছে। আবার সে যদি কিছু ঋণ করে ফেলে, বা যদি তার বেশি প্রয়োজন হয়, ব্যাংকে জমানো টাকাতে সে খরচ করছে, আবারই করছে, সে তো অন্য কোনো জায়গা থেকে রিজিক আসে সে দেখে না। সে ওই যে হয়তো সে অনুভব করছিল ওই সময় যখন সে চাকরি পায়, তো চাকরি পাওয়ার আগে সে নামাজ পড়ছে, দোয়া করছে, তাহাজ্জুদ করেছে, হ্যাঁ, সদকা করছে, বাপ মা দোয়া করছে, বাপ মা সদকা করেছে, ওই অতটুকুই শেষ। কিন্তু একজন দিন মজুর, যে দেখবেন যে কিছু মানুষ আছে না, ওই যে আহ বিভিন্ন বাজারে বিভিন্ন পয়েন্টে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দাঁড়ায় থাকে দিন মজুর, যে মানুষ আসবে তাকে ওখান থেকে হায়ার করে নিয়ে যাবে একদিনের জন্য, দুদিনের জন্য। হুম। অথবা যারা টেকনিশিয়ান আছে, কাজ করে, আহ রাজমিস্ত্রি বা মিস্ত্রি, যে কখন সে একটা কাজ পাবে, কন্ট্রাক্টর কখন সে একটা বিল্ডিং এর পাবে, এদের কিন্তু কোনো কিছু নিশ্চয়তা নাই। আপনি ল্যান্ডের বিজনেস করছেন, একটা একটা শেয়ার সেল হয়েছে, আরেকটা শেয়ার কবে সেল হবে আপনি জানেন না, আপনি জানেন না যে কোথায় সেল হবে। এই যে প্রতিনিয়ত যে আল্লাহ আল্লাহ যেন সেল হয়, একজন বায়ার আসছে, আল্লাহ আল্লাহ যেন সে কিনে নেয়, প্রতিনিয়ত কিন্তু সে দোয়ায় থাকতে হচ্ছে অন্তত। এই যে একটা বিষয়, একজন চাকরিজীবীতে সব টেনশন নাই। এটা অনেক সময় আমাদের মধ্যে আল্লাহ যে রিজিক দেন, এটা অনেক সময় আমরা ভুলে যাই, আমাদেরকে ভুলাই দেয়। আবার যুক্তিতে সহন করাইতে হয় যে আমি যে বেতন পাইছি, এই এতগুলো টাকাকে যদি আবার 40 দিয়ে গুণ করি, তো একটা চালান সৃষ্টি করতে পারবো কিনা, পারবো না, তাহলে আমি আমার জীবিকা কিভাবে আমি নিজে উপার্জন করে খাচ্ছি। বুঝলেও কেন জানি বুঝে আসে না। সে ব্যাংকের চাকরিটা ছাড়তে পারে না, সে অবৈধ
প্রশাসনের কাজ সে সারতে পারে না, কুফরি আইন বাস্তবায়নের পিছনে সে লেগে থাকে। কারণ হচ্ছে তার তো এটা বুঝে গেছে যে এটা ছাড়া তার জীবন আর চলবে না। কারণ এটার উপর সে 30টা বছর চলছে, 20টা বছর চলেছে, 10টা বছর চলেছে। এটা ছাড়া যে চলবে, চলতে পারে, এটা তার মাথা থেকে অলরেডি বের হয়ে গেছে। সে একটা জায়গায় স্থির হয়ে গেছে, এই জবটাই তার লাগবে, এই জবটাই তার জীবন, এই জবটাই তার মরণ। ব্যাপারটা হয়ে গেছে এমন। তো যাই হোক, যে কথা আমরা বলছি, এটা অনেক সময় খতরনাক হয়ে যায় আমাদের জন্য। প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখা, প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখা, এটা খুব জরুরি। চ্যালেঞ্জ নিতে পারা, চাকরি যাবে যাক, আমি গ্রেফতার হব, তো আমার গ্রেফতার হওয়ার সাথে আমার পরিবার কি সমস্ত কিছু থেমে যাবে? আমি সত্য বললে যদি আহ আমার জীবন শেষ হয়ে যায়, যাবে, এই জন্য আমাকে মুনাফিকি করতে হবে? তো লা তুআজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, এরা রিস্ক জানে না। এদের সম্পদ, এদের সন্ততি অনেক কিছু হইলেও এগুলো মুগ্ধ হওয়ার মতো কোনো কিছু না, এগুলো মুগ্ধ হওয়ার মতো কোনো কিছু না। ওয়াইদা উনজিলাত সূরাতুন আন আমিনু বিল্লাহি ওয়া জাহিদু মা রাসূলি ইসতা'যানাকা উলুত তাওলি মিনহুম ওয়া ক্বালু দানা নাকুম মা'আল কাঈদিন। যখন কোন সূরা নাজিল হয় এই মর্মে যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমরা তার রাসূলের সঙ্গে লড়াই করো, জিহাদ করো, তখন এই মুনাফিকদের মধ্যে সামর্থ্যবান, সামর্থ্য আছে, সব আছে, এরপরেও তারা তোমার কাছে থেকে যাওয়ার অনুমতি চায়, আর বলে যে আমাদেরকে ছেড়ে দেন না, আমরা যারা বসে আছে তাদের সঙ্গে রয়ে যাই, আমাদেরকে লড়াই না করার অনুমতি দেন। আল্লাহ বলছেন রদু বিআইয়াকুনু মাল খাওয়ালিফ, খাওয়ালিফ মানে যারা রয়ে যায়। এটা স্ত্রীবাচক শব্দ, মানে যে মহিলারা রয়ে যায় অসুস্থতার কারণে, আহ যুদ্ধের ময়দানে, নারীদের জন্য তো ফরজ না, কিছু নারী যেত যুদ্ধের ময়দানে সেবা করার জন্য, হ্যাঁ, রান্না বান্নার জন্য, খিদমতের জন্য যেতে হতো, তারা পিছনেই থাকতো, বাকিরা রয়ে যেত। যারা একটু বয়স্ক নারী ছিলেন, যারা শ্রম দিতে পারতেন না, যারা গর্ভবতী থাকতেন, তো যারা রয়ে যাওয়া নারী আছে, তারা এদের সঙ্গে, ওই যে আমরা বলি না চুরি পরে বসে থাক, চুরি পরা নারীর স্বভাব, নারী পরে চুরি, নারীর বৈশিষ্ট্য। তো খওয়ালেফ স্ত্রীবাচক শব্দ আল্লাহ প্রয়োগ করছেন, রয়ে যাওয়া নারীদের সঙ্গে তারা রয়ে যেতে পছন্দ করেছে। অতুবিয়া আলা কুলুবিহিম, আর মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, তারা বুঝে না। এখন আজকে আপনি জিহাদের কথা বলবেন, আপনাকে জঙ্গি বলবে, এই কনসেপ্ট গুলো আজকে নাই, যে না জিহাদ একটা ফরজ, জিহাদ করতে হবে, হ্যাঁ, মুমিনের অস্ত্র প্রয়োজন হতে পারে, এই কনসেপ্ট গুলো আজকে নাই। আপনি বলবেন, আপনাকে জঙ্গি বলে দিবে। যে জঙ্গি বলবে সে কি? এই মুনাফিকরা তো জঙ্গি বলে নাই, তার নিজেরা বলছে ভাই আমাদেরকে ঝামেলায় জড়ায়ও না, আমরা নির্লিপ্ত মানুষ, আমরা নির্লিপ্ত থাকি, আল্লাহ দেখে মুনাফিক বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানাজা পড়তে নিয়ত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যারা আজকে জঙ্গি উল্টো ট্যাগ দিচ্ছে, তাদেরকে আপনি কি বলবেন? তো এই জাতীয় কাফের, এইভাবে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে যাকে আপনি মুমিন ভাবছেন সে আসলে মুমিন না। আমি কি মুমিন? নিজেকেও আমরা একটু পরেশানিতে একটু ভাবতে পারি যে আমি আমার জবের বাইরে কি কি করছি, আমি দিনের জন্য আমার কতটুকু সময় আমি বরাদ্দ রেখেছি। রদু বিয়াকুনু মাল খাওয়ালিফ অতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তারা যে রয়ে যায়, তাদের সঙ্গে রয়ে যেতে পছন্দ করছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, ফলে তারা বোঝে না। লাকিনি রসুল, কিন্তু প্রকৃত মুমিনরা কেমন হয়? অথচ যে যারা, অথচ আল্লাহ রসুল এবং যা তার সঙ্গে ইমান এনেছে, তারা তো তাদের জান এবং মালদা জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহর রাস্তায় লড়াই করেছে। আর আউলাইকা লাহুমুল খায়রাত, এদের জন্যই সমস্ত কল্যাণ নিহিত। আউলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই সফল কাম। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই বিরাট সফলতা। কাদের জন্য এটা? রাসূল এবং যারা তার সঙ্গে লড়াই করেছে, হ্যাঁ, যারা তার সঙ্গে ঈমান এনেছে, মানে মুমিনদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবারা মাঝে সীমাবদ্ধ হবে এমন নয়। এই ধারাবাহিকতায় যারা পরবর্তীতেও যাদের জান, যাদের মালকে আল্লাহর জন্য বরাদ্দ করেছেন, দ্বীনের জন্য জিহাদ করেছেন, এদের জন্য কল্যাণ নিহিত এবং এরাই সফল কাম। তাদের জন্য জান্নাত রয়েছে, কেমন জান্নাত? যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। এমন একটা বাগান, এমন একটা বাগিচা, এমন একটা ঘর আপনার রয়েছে, যার তলদেশ দিয়ে নহর বয়ে গেছে, ঝর্ণা বয়ে গেছে, হ্যাঁ, ঝিরিঝিরি বাতাস বইছে। একটা নিশ্চিন্ত, একটা মানে নীরব একটা জায়গায়। কে কে পাহাড়ে গিয়েছেন আমি জানি না, অনেকেই গিয়েছেন। আপনি যখন দেখবেন যে নীরব একটা জায়গায় আপনি যাচ্ছেন, সেখানে গাছের যে বাতাসের যে একটা আওয়াজ,
আপনাকে পাগল বানায় দিবে। আর সেই বাতাসের মধ্যে যখন দেখবেন যে ঝর্ণার কলতান, আপনার মন চাইবে এই মুগ্ধতায় আপনি পাগল হয়ে যান, মন চাইবে আপনার হার্ট ফেল করুক। মানে এই সৌন্দর্যকে, এই মুগ্ধতাকে, এই ভালো লাগাটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? ব্যক্ত করার কোনো ভাষা নাই, এটা অনুভব করার জিনিস। নির্জন, হ্যাঁ, সবুজ আর সবুজ, বাতাসের শব্দ আসছে, গায়ে ঝিরিঝিরি বাতাস লাগছে, এবং এখানে ঝর্ণা বয়ে গেছে, ঝর্ণার কলতান, পানির যে একটা চমৎকার একটা আওয়াজ, মুগ্ধ করার মতো। মুগ্ধ তো স্বাভাবিক বিষয়, আমরা মুগ্ধ হই। এই মুগ্ধতাকে আপনি কি বলবেন? কোনো ভাষা নাই। আর জান্নাত যেটা চিরদিন থাকবে, যে স্বচ্ছ পানির স্বচ্ছতা, যার কোনো তুলনা হয় না, যে মিষ্টতার কোনো তুলনা হয় না, সেই জান্নাতে আমার একটা ঘর হোক, সেই জান্নাতে আমার আমার একটা জায়গা হোক, এইটা যেন আমাদের সবার একটা ফিউচার প্ল্যান হয়। এটা কি শুধু এসির বাতাসে বসে থাকলে হবে? রসুলকে বের হইতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, দাঁত শহীদ করতে হয়েছে। আমরা তা না করে অন্তত বের হই। আমার কিছু সময় যেন ইকামতে দিনের জন্য থাকে, আমার কিছু সময় যেন উম্মার কল্যাণের জন্য থাকে, আমার কিছু সময় যেন সেই ফিউচার প্ল্যানের অংশ হিসেবে সেখানে একটা ঘর বানানোর জন্য থাকে। সেটা যদি থাকে, সেই সময় যদি বরাদ্দ থাকে, সেই অর্থ যদি বরাদ্দ থাকে, সেই প্ল্যান যদি বরাদ্দ থাকে, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাশা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে কবুল করুন।